চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড সাউথ আফ্রিকা। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে প্রোটিয়ারা, এক জয়ে সেরা চারে অস্ট্রেলিয়া। ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ভুল থেকে শিক্ষা নিয়ে আইসিসি ইভেন্টের জন্য এখনই পরিকল্পনা সাজানোর আহ্বান হান্নান সরকারের। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ক্যাম্প শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হামজার অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত ফুটবলাররা, নিয়মিত যোগাযোগ রাখছেন কোচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। জিতলেই প্রোটিয়ারা গ্রুপ চ্যাম্পিয়ন, হারলেও সুযোগ থাকবে। অন্যদিকে তৃতীয় ম্যাচের আগে পদত্যাগ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। থ্রি লায়ন্সদের জন্য এখন এই ম্যাচ ইতিবাচক কিছু পাবার। করাচিতে ম্যাচ শুরু দুপুর ৩টায়। টানা ২ হারে গ্রুপ পর্বেই বিদায়। বাজে পারফরমেন্সের দায় নিয়ে মাঝপথে পদত্যাগ অধিনায়কের। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিজ্ঞতা ইংল্যান্ডের জন্য এখন পর্যন্ত এতটুকুই। তবে শেষটা ইতিবাচকভাবে শেষ করতে পারে থ্রি লায়ন্স। তাদের সাথে ঝুলে আছে আফগানদের ভাগ্যটাও। তাদের সেমিফাইনালে যেতে ইংল্যান্ডকে ঘটাতে হবে মিরাকল। গ্রুপ বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাধায় অন্য জায়গার জন্য লড়াই সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের। তবে দুশ্চিন্তার কারণ নেট রান রেট, যে হিসেবে যোজন যোজন পিছিয়ে রশিদ খানরা। সামনে পড়ে আছে অবাস্তব সব সমীকরণ। প্রথম শর্ত, যদি ইংল্যান্ড আগে ব্যাট করে এবং অন্তত ২০৭ কিংবা তার বেশি রানের ব্যবধানে জেতে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করার মানে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত, যদি না মিরাকল ঘটে। যেমন প্রোটিয়ারা যদি ৫০ রানে অল আউট হয় আর ইংল্যান্ড সেটা ৩৪ বলে তাড়া করে জেতে। ১০০ করলে ইংল্যান্ডের জিততে হবে ৬০ বলে, ১২৫ রান তাড়া করতে হবে ৭১ বলের মধ্যে। বাস্তবতা বলছে এই টুর্নামেন্টে প্রোটিয়াদের শেষ চারে না যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কিংবা আফগানিস্তানের টিকে থাকার। আর যদি ইংল্যান্ডকে সাউথ আফ্রিকা হারায় তাহলে ৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে সেমিফাইনালে যাবে বাভুমার দল। আপাতত খালি চোখে সেই সম্ভাবনা প্রবল। দারুণ ভারসাম্যপূর্ণ প্রোটিয়ারা ইংলিশদের বিপক্ষে নামার আগে পাচ্ছে হেনরিক ক্লাসেনকে, সাথে আগ্রাসী ব্যাটিং লাইন আপ আর বৈচিত্র্যময় বোলিং আক্রমণে টানা তৃতীয় আইসিসি ইভেন্টের নকআউট পর্বে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন গণমাধ্যম এড়িয়ে গেছেন সব ক্রিকেটার। চ্যাম্পিয়ন হওয়ার অলিক স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ, তবে ফলাফল ছিল একেবারেই বাজে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গেও একই রেজাল্ট করে শান্ত বাহিনী, যার ফলে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। টুর্নামেন্টের মাঝে সিনিয়রদের দায়িত্বহীন ব্যাটিং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তারপরও ক্যারিয়ার নিয়ে কোনো ঘোষণা দেননি মুশফিক মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতির অজুহাত দিয়েছে কোচিং স্টাফ। তাই সামনের আইসিসি ইভেন্টে এখন থেকে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ২০২৬ টি-20 আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজানোর আহ্বান বিসিবি নির্বাচকের পদ থেকে মাত্রই ইস্তফা দেয়া হান্নান সরকারের। ক্রিকেটের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে সিনিয়রদের ভাবনা বোর্ডকে জানানোর অনুরোধ করেছেন তিনি। এদিকে দেশের ক্রিকেটের গতিপথ ঠিক করতে সোমবার জরুরি বৈঠকে বসছেন পরিচালকরা। এজেন্ডা কোচদের চুক্তি বাড়ানো, সেন্ট্রাল কন্ট্রাক্ট, এইচপি ইউনিটের কার্যক্রম সহ আরও বেশ কয়েকটি।
টেস্ট স্ট্যাটাসের পর গেল আড়াই দশকে দেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন, বেশ কয়েকটি ঘটনার সঙ্গে তারা ভীষণ পরিচিত। কোনো ম্যাচ হারের পর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস, কোনো টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশার বেলুন ফোলানো, টুর্নামেন্ট শেষে তা চুপসে যাওয়া, ব্যর্থতার অনুসন্ধানে বিসিবির লোক দেখানো তদন্ত কমিটি গঠন ব্যতিক্রম নয় এবারও। নিজেদের 22তম আইসিসি ইভেন্ট অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরেও সেই অভিন্ন চিত্র। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সোমবার বৈঠকে বসছেন বিসিবি কর্তারা। টুর্নামেন্টে টাইগারদের ব্যর্থতা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, ঘরোয়া ক্রিকেটের সূচি পরিবর্তন সহ যেখানে গুরুত্ব পাবে বেশ কয়েকটি এজেন্ডা। আলোচনা হবে হেড কোচ সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের চুক্তি বাড়ানো নিয়ে। তবে এসব এজেন্ডায় না থাকলেও গুরুত্ব পাবেন দুইজন, টাইগারদের দুই সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ আর মুশফিক। 2027 বিশ্বকাপ ভাবনায় ওয়ানডে নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাইবে বোর্ড। ফেব্রুয়ারির 28 তারিখ বিসিবিতে নির্বাচক হিসেবে ছিল হান্নান সরকারের শেষ দিন। এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে তার ভাবনাও ছিল স্পষ্ট। বাংলাদেশ ক্রিকেট কি ডিমান্ড করছে, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সিলেক্টররা কিভাবে চিন্তা করছে, ক্রিকেট বোর্ড কিভাবে চিন্তা করছে, প্লেয়াররা ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে কীভাবে চিন্তা করছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। সিনিয়র প্লেয়ার যাদের কথাই আমরা বলি তাদের সঙ্গে একটা ওপেন ডিসকাশন থাকা উচিত এবং তাদের অবশ্যই তারা ডিজার্ভ করেন ওপেন অনেস্ট ওপিনিয়ন দেওয়ার। ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যদি সিলেক্টররা কিছু মনে করেন সেটাও তাদের সঙ্গে শেয়ার করা। আগামী 2 বছর দুইটা বড় ইভেন্ট, 26 টি20 আর পরের বছর ওয়ানডে বিশ্বকাপের মেগা আসর। হাতে সময় থাকলেও ভবিষ্যতের ভাবনায় পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। এই বছর বেশ অনেকগুলো ওয়ানডে রয়েছে, টি20ও রয়েছে। আমি টি20 ওয়ার্ল্ড কাপের কথাও এখানে মেনশন করতে চাই। তো আমি নিশ্চিত সামনে যখন টি20 সিরিজ আপনারা দেখবেন সেখানে এই ধরনের প্ল্যানই আগানো হবে। 26 টি20 ওয়ার্ল্ড কাপ, ঠিক একইভাবে ওয়ানডে তো 27 ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এখন থেকে আমাদের প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে হয়তো অপশনগুলো একজন দুজন এরকম না, আমি বলতে চাচ্ছি 2জন বা 3 জনের অপশন নিয়ে হয়তো আমরা মুভ করতে হবে। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের সাফল্য প্রমাণ করে ক্রিকেটারদের নৈতিক দায়িত্ব ভালো করার অন্যতম পূর্ব শর্ত। তবে তরুণদের নিয়ে আশাবাদীর দলে হান্নান। যাদেরকে নিয়ে আমরা ফিউচারে প্ল্যান করছি তাদেরকে যেন এনাফ প্রস্তুত করে আনি, এই জায়গাটা নজর দেওয়াটা আরও বেশি জরুরি। এই চিন্তাটা আগে শুরু হলে হয়তো আজকে আমাদেরকে ব্যাকআপ প্লেয়ার, পাইপলাইন এই বিষয়টা নিয়ে এতটা আলোচনা করতে হতো না। তো আমার মনে হয় যে হ্যাঁ, কিছু কিছু সিরিজ বা কিছু কিছু ম্যাচ থাকে যেই ম্যাচে আমরা ন্যাশনাল টিমের পুলটাকে বড় করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চিন্তা ভাবনা করতে পারি। হান্নানের স্থলে আপাতত নির্বাচক হিসেবে কাউকে নিয়োগ দিচ্ছে না বিসিবি। তবে সেখানে আলোচনায় আছেন দুইজন, সাজ্জাদ আহমেদ শিপন আর এহসানুল হক সিজান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ পর্বের শেষ ও নিয়ম রক্ষার ম্যাচের জন্য প্রস্তুতি সারল ভারত ও নিউজিল্যান্ড। আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে দুদল। ভারতীয় স্পিনের কথা মাথায় রেখে ব্যাটিং প্র্যাকটিস করেছে কিউইরা। অন্যদিকে 5 দিন পর মাঠে নেমে বেশ ফুরফুরে মেজাজে ছিল টিম ইন্ডিয়া। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। পাকিস্তানে পয়েন্টের হিসেব কষতে কষতে চুল ছিঁড়ছে অজি, প্রোটিয়া, আফগানরা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে উত্তাপ নেই। আগেই চূড়ান্ত হয়ে গেছে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দুদল। সেই ভারত আর নিউজিল্যান্ডই মুখোমুখি হবে গ্রুপ পর্বের শেষ এবং নিয়ম রক্ষার ম্যাচে। কিউইদের ট্রফি ক্যাবিনেট ফাঁকা, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও অনুশীলনে সিরিয়াস তারা। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতীয় স্পিন সামলানোর প্রস্তুতি সেরেছেন কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লেথানরা। এবারের আসরে এখন পর্যন্ত সব ম্যাচে 3 বাঁহাতি স্পিনার নিয়ে মাঠে নেমেছে ভারত। সেটা মাথায় রেখেই মিচেল স্যান্টনারের পাশাপাশি বাঁহাতি নেট বোলারের বিপক্ষে অনুশীলন করেছে ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যানরা। রশিদ খান, কুলদীপ যাদবরা থাকলেও 5 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ইকোনমিও সবার চেয়ে ভালো। দুবাইয়ের স্লো পিচেও তার কাছ থেকে একই পারফরমেন্স আশা করবেন কোচ গ্যারি স্টিড। পিচ থেকে যখন সুবিধা পাবেন না তখন পেস ভেরিয়েশন দিয়ে কাজ করতে হবে। নিউজিল্যান্ডের ফ্ল্যাট উইকেটগুলোতে এটা করে আমরা অভ্যস্ত। এই স্কিল নিয়ে আমরা বছরের পর বছর কাজ করেছি। পাকিস্তান ও বাংলাদেশ দলকে পাকিস্তানের মাটিতে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে আমিরাতে এবার এটাই প্রথম ম্যাচ তাদের। আর ভারত সব ম্যাচই খেলেছে ইউএইতে। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ায় পূর্ণ সুবিধা পেয়েছে ভারত। অন্যান্য দল যখন পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ট্রাভেল করতে করতে ক্লান্ত, তখন ভারত এক দুবাইয়ে বেশ আরামেই কাটিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের 5 দিন পরেই আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করেছে তারা।
অনুশীলনে নির্ভর ভারতীয়রা। আইসিসি ইভেন্টে সবসময়ই ফেভারিট মেন ইন গ্রিন। এবারও অপ্রতিরোধ্য তারা, বিশেষ করে ক্লাসিকোতে পাকিস্তানকে হারানোয় উজ্জীবিত গোটা দল। ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে 3 ফরম্যাটে সেঞ্চুরি সংখ্যা 82-তে নিয়ে গেছেন বিরাট কোহলি। রান মেশিনের চোখে মুখে নেই চিন্তার ছাপ। আসরের আরেক সেঞ্চুরিয়ান শুভমান গিলও হাস্যোজ্জ্বল। 3 স্পিনার দিয়ে প্রতিপক্ষকে প্রতি ম্যাচে ঘায়েল করছে ভারত। এবার মিডল ওভারে ঘূর্ণি ফাঁদে কিউইদের আটকে ফেলার অপেক্ষায় কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ এক উদ্যোগ নিল এমিরেটস ক্রিকেট বোর্ড। রমজানে স্টেডিয়ামে খেলা দেখতে আসে দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সরবরাহ করবে ইসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টা নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ইফতারের আগে স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে থাকা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে ইফতার। আগামীকাল ভারত নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই ইফতার সরবরাহ কার্যক্রম। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি সাক্ষী হলো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার। ভারতের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি সহ নানা ঘটনায় প্রতিদিনই খবরের শিরোনামে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে নানা ঘটনায় মুখরিত টুর্নামেন্টে এবার ঘটতে যাচ্ছে দারুণ এক ঘটনা। হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে পবিত্র রমজানেও মাঠে গড়াবে ম্যাচ। তবে রমজানে খেলা দেখতে আসা দর্শকদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এলো এমিরেটস ক্রিকেট বোর্ড। ইফতার করা নিয়ে দর্শকদের পোহাতে হবে না কোনো রকম ঝক্কি ঝামেলা। রোজায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দেখতে মাঠে আসা দর্শকদের জন্য ইফতারের ব্যবস্থা করবে দেশটির ক্রিকেট বোর্ড। গ্যালারিতে থাকা দর্শকদের বিনামূল্যে সরবরাহ করা হবে ইফতার বক্স। মুসলিম দর্শকদের জন্য যা বড় এক স্বস্তির খবর। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ইসিবি। আগামী 2 মার্চ নিউজিল্যান্ড বনাম ভারতের বিপক্ষে ম্যাচে এই ইফতার বক্স বিতরণ করা হবে দর্শকদের জন্য। ভারত নিউজিল্যান্ড ম্যাচ ছাড়াও প্রথম সেমিফাইনাল ও ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও এখানেই মাঠে গড়ানোর কথা রয়েছে। দুবাইয়ে আয়োজিত সবকটি ম্যাচে ইফতারের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের জেনারেল স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্ল্যাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতার বক্স দেয়া হবে। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগেই ইফতার বক্স সরবরাহ করা হবে। মূলত রমজানের চেতনাকে সমুন্নত রাখতেই ইসিবি এই উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন বাড়ার পাশাপাশি রমজানের তাৎপর্য তুলে ধরা সম্ভব বলে ইসিবির দেয়া পোস্টে উল্লেখ করা হয়। সেখানে আরও উল্লেখ করা হয়, রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে, যা শুরু হবে 2 মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগেই এই ইফতার বক্স সরবরাহ করা হবে। ইসিবির এমন সিদ্ধান্তে সহজ হলো রমজানেও খেলা দেখতে আসা দর্শকদের ইফতারের ব্যবস্থা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হামজা ফাহমিদুল ছাড়াই দলের বাকি সদস্যদের নিয়ে অনুশীলন শুরু করবেন কোচ হাভিয়ার কাবরেরা। এদিকে হামজা চৌধুরীকে নিয়ে দলের বাকি ফুটবলারদের মধ্যে কাজ করছে বাড়তি উন্মাদনা। ইংল্যান্ডে খেলা এই ফুটবলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কোচ। ক্রিকেটে পারেননি শান্ত মিরাজরা। ভারতের বিপক্ষে দেশকে আনন্দে ভাসাতে ব্যর্থ টাইগাররা। তবে দেশের কোটি ক্রীড়াপ্রেমীর সেই আক্ষেপ মেটাবে হামজা জামালরা। লাল সবুজদের কাছে এমনটাই প্রত্যাশা সমর্থকদের। সেজন্যই কিনা এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের 24 দিন আগেই প্রস্তুতি ক্যাম্প ডেকেছেন হাবিয়ার কাবরেরা। হামজা ফাহমিদুল আগেই জানিয়েছিলেন এই ক্যাম্পে থাকছেন না তারা, আর ব্যক্তিগত কারণে অনুমতি নিয়েই শনিবার দলের সঙ্গে যোগ দেবেন সাদউদ্দিন। কিংস অ্যারেনায় আপাতত লোকাল বয়দের নিয়ে অনুশীলনে নামবেন কাবরেরা। তবে তপু, সোহেল সহ বাকি সবারই আগ্রহ হামজা চৌধুরীকে নিয়ে। কিছু নতুন প্লেয়ারও টিমের মধ্যে আসছে, বিশেষ করে হামজা চৌধুরী টিমের মধ্যে আসছে। সো আমি মনে করি আমাদের টিমটা অবশ্যই একটু আগে থেকে একটু গুছানো, প্লাস এক্সট্রা একটা বাড়তি একটা টিমের মধ্যে একটা মোটিভেট কাজ করবে। ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী আমাদের সাথে খেলবে, আমরা তার সাথে খেলবো। এটা আমার কাছে মনে হয় ড্রেসিং রুমটা শেয়ার করাটা একটা বড় ব্যাপার। কোনো অনুশীলন ছাড়াই প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয় 8 ফুটবলারকে। তার জন্য যথার্থ কোনো কারণ দেখাতে না পারলেও হামজা ফাহমিদুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন হাবিয়ার কাবরেরা, দিচ্ছেন দলের সব আপডেট। প্রিমিয়ার লিগের 10ম রাউন্ডের ম্যাচ দেখেই 8 ফুটবলারকে বাদ দিয়েছি।
এটা তেমন কোনো বিষয় না। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচের জন্য হামজাও মুখিয়ে আছে। ফাহমিদুলের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে, তাদেরকে দলের অবস্থা সম্পর্কে জানাচ্ছি ও নির্দেশনা দিচ্ছি। ডেট হিসাবে আমজাদটা 18 তারিখে আমরা ধরে রেখেছি, 18 তারিখে সে আসবে। আসার পরে সে বলতেছে যে তার হলো হবিগঞ্জ যাওয়ার একটা পসিবিলিটি আছে, তো সেটা না হলে 18 তারিখে সে আমাদের ক্যাম্পে জয়েন করবে। দেশের প্রস্তুতি শেষ করে 5 মার্চ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাবে কাবরেরা বাহিনী। সেখানেই প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এরপর দেশে এসে প্রস্তুতি নিয়ে ভারত যাবে বাংলাদেশ দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হারলেও শক্তিশালী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অনুশীলনে তরুণ দলের ফুটবলারদের ভুলগুলো নিয়ে বাড়তি কাজ করছেন কোচ পিটার বাটলার। একটা শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আক্ষেপ বরাবরই করতেন সাবিনা সহ সিনিয়র ফুটবলাররা। টানা সাফ জয়ের পর বাফুফেও বেশ ভালোভাবেই আমলে নিয়েছে বিষয়টা। আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। তবে এমন ম্যাচের জন্য যারা সবচেয়ে বেশি কথা বলেছিলেন বিদ্রোহ করে তারাই নেই স্কোয়াডে। তবে প্রথম ম্যাচ হারলেও আফসোস নেই কোচ পিটার বাটলারের। তরুণ ফুটবলারদের নিয়ে হারের কারণ বের করে ফেলেছেন ইংলিশ কোচ। অনুশীলনে সবার সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করেছেন তিনি, দিয়েছেন নতুন টোটকা। শেষ ম্যাচের আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট ফুটবলাররা। অনেক কিছুই শিখতে পারছি, আর আমাদের কোচ আমাদের মাঠে কি কি ভুল হয়েছে তা ধরায় দিছে আজকে প্র্যাকটিসে, তো সবকিছু মিলিয়ে ভালো। এরকম আমরা যদি আরো ভালো বেটার টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি তাহলে আমাদের ইমপ্রুভ হবে। টানা 6 ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র ফুটবলারদের অনুপস্থিতি প্রভাব ফেললেও সবাইকে ভুল প্রমাণ করার অপেক্ষায় পিটার বাটলার। উইন্ডোর বাইরে হলেও ফুটবলারদের প্রত্যাশা শক্তিশালী দলের বিপক্ষে শেষ ম্যাচে জয় তোলা। নেক্সট টার্গেট প্রথম ম্যাচ যেহেতু জানা ছিল না, তো আমরা সেই ভুলগুলো মানে কোথায় আমাদের ভুল ছিল সেগুলো শিখতে পারছি, এবং আমাদের মিটিং আমাদের কোচ সেভাবে আবার ইনফরমেশন দিবেন, এবং আমাদের যেগুলো ফার্স্ট ম্যাচে ভুল হয়েছে সেগুলো চেষ্টা করবো সামনে ম্যাচে যাতে না হয়। অবশ্যই টার্গেট থাকবে সবার উইন করা। রোববার শেষ প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। তামিম হোসেন, সময় সংবাদ। খুলনার ফুলতলায় 8 দল নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বন্ধু মহল একাদশ। ডুমুরিয়া শাহপুর একাদশকে 5-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। সেমিফাইনালে বিজয়ী দলের হয়ে সুজন 2টি, নাজমুল, সাব্বির ও বিদেশি খেলোয়াড় ঝন্ডু 1টি করে গোল করেন। 2 গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের সুজন। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন খুলনা জেলা যুব দলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। এর আগে প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালে জায়গা করে নেয় যশোরের শঙ্কর পাশা ফুটবল দল। ফুলতলার বন্ধু মহল ক্রীড়া সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করেছে। হাজারো দর্শকের উপস্থিতিতে ঠাকুরগাঁয়ে বড় মাঠে অনুষ্ঠিত হলো জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। রংপুরকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা ফুটবল দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। জিয়াউর রহমান বকুলকে সঙ্গে নিয়ে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালাহিনের রিপোর্ট। হাজারো দর্শকের উপস্থিতি জানান দিচ্ছে ফুটবলের জনপ্রিয়তা। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের এই উচ্ছ্বাস। মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফাইনাল ম্যাচে যোগ করে বাড়তি রং। ঠাকুরগাঁও বড় মাঠে আয়োজিত রংপুর বিভাগের এই টুর্নামেন্টের ফাইনালে যোগ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই একটি খেলার, একটি সংস্কৃতির সুষ্ঠু বিকাশের মাধ্যমে একটি গর্বিত এবং একটি বলিষ্ঠ জাতি হিসেবে তৈরি করার উদ্দেশ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই খেলা, সে কারণে এই খেলার মান গুণগত অনেক উচ্চতায় উন্নীত হয়েছে। বাফুফে সভাপতি তাবিত আউয়াল বলেন, সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে কাজ করছেন তারা। আমরা সবাই ঐক্য হয়ে একসাথে হয়ে আসলে প্রমাণ করছি যে বিগত ফাঁসিবাদের দুর্নীতির
এবং ফাঁসিবাদের কালো মেঘটা আসলেই চিরবিদায় হয়ে গিয়েছে। সেটার প্রমাণ হলো আজকে যে আমরা খোলা মনে এই মাঠে আমরা খেলছি, যেটা প্রমাণ হলো যে গ্যালারিতে নির্ভয়ে এবং আনন্দময় একটা পরিবেশে মহিলা পর্যন্ত দর্শক হিসাবে সামিল হয়েছে। পরে দিনাজপুর ও রংপুর জেলার মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন তারা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, উপভোগ করেন দর্শকরাও। খেলার পুরো সময় গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে, যেখানে রংপুরকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জেলা ফুটবল দল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড সাউথ আফ্রিকা। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে প্রোটিয়ারা, 1 জয়ে সেরা 4 অস্ট্রেলিয়া। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ক্যাম্প শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হামজার অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত ফুটবলাররা, নিয়মিত যোগাযোগ রাখছেন কোচ। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।